এই আশিক ভাই এদিকে আসেন তো। কি ছিল তা ঝামেলা? আরে এই লোক কোত্থেকে যেন আসছে, আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে কখন থেকে। এই ছেলে, তুমি কি? তোমার বাড়ি কোথায়? আপনি দেখে আমার পরিচয় জানার জন্য অস্থির হয়ে গেছেন। ওই যে ওইখানে যে বাড়িটা দেখতেছেন, ওই বাড়িতে আমি থাকি। কি বলতেছো? দুলা ভাই কি তাইলে বাড়ির অর্ধেক অংশ বেচা দিছে? না না না, জায়গা বিক্রি করে নাই, আমি আমার বউরে নিয়ে ওই বাড়িতে থাকি। ও বুঝতে পারছি, বউ নিয়ে ভাড়া থাকো। জি না, তাও না। আমার দুলা ভাইয়ের বাড়িতে বউ নিয়ে থাকো, ভাড়া থাকো না, তোমার কথার মাথা মুন্ড কিন্তু বুঝলাম না, বিষয় কি? আচ্ছা, বুঝতে পারছি, আপনি ওই কাকা শালা মানে জলিল মামা। আমি যদি বেলাত সাহেবের শালা না হইতাম, তাহলে কি এলাকার মধ্যে ঢুইকা বুক চেতাইয়া এত বড় বড় কথা বলতে পারতাম? বললে তো লাথি দিয়ে মনটা ভাঙ্গা দিতা। আচ্ছা লতা শোনো, ভয় পাওয়ার কিছু নাই, এটা নাম মামা। মামা, আপনি মানে এই অল্প বয়সে মেয়েটারে ডিস্টার্ব করতেছেন কেন? ওরে ভাগিনা, তুমি তো বিবাহিত, ঘরে বউ আছে, আমার জ্বালা তুমি বুঝবা না। আমি একটু কিছু না, একটু কথা বলতেছি আর কি। আমি কি কথা বলতে চাইছি এর সাথে? জোর করে কথা বলতেছে আমাকে, উল্টাপাল্টা কথা বলছে কখন থেকে। আচ্ছা মামা, এটা কিন্তু ঠিক না। মানে আপনি যদি জোর করে কথা বলতে থাকেন, এটা কিন্তু খুব অন্যায় হয়েছে, এই অন্যায়টা করা যাবে না। শুনেন মামা, আমি এই বাড়িতে কেন আসছি, কিভাবে আসছি, সেই গল্প আমি আপনারা বলতেছি। তো তার আগে লতা শোনো, আমি মামারে বুঝাই বলতেছি, মামা তোমার ডিস্টার্ব করবে না, ঠিক আছে? তুমি যাও। মামা, দিনকাল অনেক খারাপ পড়ছে। ধরেন আপনি যদি কোনো মেয়ের অনিচ্ছায় তার সাথে কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু জেল জরিমানা পর্যন্ত হয়ে যেতে পারে। ধরো মিয়া, তুমি তো দেখতেছি মায়ের কাছে মাসির গল্প বলতেছো। জেলখানায় কখনো গেছো? না মামা, আমি জেলখানা কেমনে দেখুন? সেইখানে আমার নিয়মিত যাতায়াত করতে হয়, শুধু এইটুকুই বললাম, বাদ বাকি বুঝে নাও। শোনো, জেলখানায় কিন্তু কোনো সাধারণ যায় না, সব অসাধারণ। সেই অসাধারণের সাথে আমার ওঠা বসা, তাহলে বোঝো আমার জ্ঞানের ভান্ডার কোথায় যে পৌঁছাইছে। মামা, আমি কিন্তু আপনি দেখেই বুঝছি আপনি আসলে অসাধারণ একজন মানুষ।